পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরা তওবা আয়াত নং 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তি, মর্মন্তুদ আযাবের সংবাদ দিন। সোনা রূপা জমা করে রাখা মানে টাকা পয়সা জমা করে রাখা, কারণ আসল সম্পদ সোনা রূপার ভিত্তিতে টাকা ছাপানো হয়। টাকা আসল সম্পদ নয়, এটা আপনার মালিকানায় সোনা রূপা থাকার একটি সাক্ষী বা সার্টিফিকেট মাত্র। আপনার কাছে 20 টাকা আছে মানে আপনার কাছে 20 টাকার সোনা রূপা রয়েছে, যেটা সরকারের কাছে জমা রয়েছে। সরকার আপনার সোনা রূপা জমা রেখে আপনাকে যে রিসিপ্টটা দিলেন সেটার নাম হলো টাকা। সুতরাং টাকা আসল সম্পদ নয়। আয়াতের অনুবাদটি এইভাবে বুঝতে হবে। আর যারা টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। তাদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আল্লাহর রাস্তায় খরচ করার মানে হলো, আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ হলো আল্লাহর নির্দিষ্ট, আল্লাহ তাআলার নির্ধারিত পথে খরচ করা। যেমন যাকাত দেয়া, হজ করা, কুরবানি করা, গরিব অসহায়কে দান খয়রাত করা, ফিতরা দেওয়া ইত্যাদি খাতে ব্যয় করা, খরচ করা। পরিমিত টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা আল্লাহর নির্ধারিত পথে, নির্ধারিত রাস্তায় খরচ না করবে, তাদের জন্য দুনিয়াতেও রয়েছে আযাব আর পরকালেও রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি।